দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তাই আজকে প্রথম থেকেই এই যে ভাতের হাঁড়ির ভিডিও দিচ্ছি। ভাত, এটা হচ্ছে লাউয়ের তরকারি, এটা একটা পাঁচমিশালি তরকারি, এটা হচ্ছে কুঁদরি ভাজা আজকের মেনু, আর এই যে পাবদা মাছের ঝোল করবো। ভাবছো একটা কেন, আমাদের আজকে ভাতে ডিম সেদ্ধ দিয়েছি, মাছ খেতে ভালো লাগছে না, তাই দুদিন ধরে শরীরটা ভালো ছিল না, ভিডিও করিও নি, তাও এলাম এই মুখে প্যাক মেখে তোমাদের সামনে। কালকে জামাই ষষ্ঠী ছিল, আমি তো যাইনি এবারে ষষ্ঠীতে। আমার বোনের জামাইকে নিয়ে মারা সব ষষ্ঠী করলো। আমাকেও বলেছিল অনেকবার, কিন্তু আমার আর এবার ইচ্ছা করলো না যেতে। ওই যে মা এসেছিলো না, তোমাদের তো ভিডিওতে দেখিয়েছিলাম, মাকে দেখা হয়ে গেছে, আর ইচ্ছা করলো না যাওয়ার কথা। যদি মা না আসতো তাহলে যেতাম, আর এখানে তো না, দূরে আমার বাপের বাড়ি, ইচ্ছাটা করলো না, তাই গেলাম না। তাই ভাবলাম একটু আসি তোমাদের সামনে, রান্নাবান্না দেখাই, খাবার দাবার দেখাই। আর যখনই আমাকে একটুখানি নর্মাল মুখে কম দেখবে, সারাক্ষণ কিছু না কিছু মেখে তোমাদের সামনে আসি, বুঝলে কেন বলো তো? মুখটা এত জঘন্য তো, সেই জন্য ভাবি কিছু না অন্য কিছু মেখে তোমাদের সামনে আসি, তাই তো, জাস্ট জোকিং। তারপরে তোমাদের বলো আজকে সোমবারের কি খবর। যারা দূরে গেছে ষষ্ঠী করতে, তারা তো নিশ্চয়ই এখানে রয়েছো, এখনও আসনি। দুপুরের খাওয়া দাওয়া করে হয়তো আসবে, বা অনেকে হয়তো বেরিয়েও পড়েছো। রোববারে ষষ্ঠীটা ছিল ঠিকই ভালো, কিন্তু যারা অফিস গোয়িং দাদারা, তাদের পক্ষে একটু চাপের হয়ে গেছে। দূরে যারা থাকে, যারা কাছে ছিল তারা তো দিব্যি রোববারের বাজারটা ভালোই কাটিয়েছ, কিন্তু যারা দূরে আবার সোমবারে অফিস জয়েন করার ব্যাপার থাকে, তাই তো, তা সবাই যার যার সিচুয়েশান বুঝেই জিনিসটাকে মেকআপ করেছো ঠিকই। তা আমার একটু মন খারাপ ছিল, কালকে ষষ্ঠীতে যেতে পারলাম না, কিন্তু আবার নিজের ইচ্ছাতেই যাইনি। যদি যেতাম তাহলে ভিডিও করে দেখাতাম। যাই হোক, আবার যদি পরের বার হয় নিশ্চয়ই দেখাবো। আজকে একটু শরীরটা ভালো আছে, তাই ভিডিও করছি। কালকে তো একদম বিছানায় শোয়া, মাথাই তুলতে পারিনি। যা হয় এখন, সর্দি কাশি ঘরে ঘরে, ওয়েদারের জন্য। ওয়েদারটা এত বাজে, আবার দুদিন ধরে বৃষ্টি নেই, দুদিন ধরে আবার গরম পড়েছে, আবার শরীরটা খারাপ করছে, এই তো চলছে। কিন্তু ওয়েদার আমাদের হাতে তো নয়, কী করবো বলো, এইভাবেই চলতে হবে। তাই তো, টাটা, পরে আসবো আবার।